তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালানা রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল দোহানো ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসি। তারে হগলে দেহে কেউে তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা? মাশাআল্লাহ, লক্ষ্মী শোন হইছে গো, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ সেগা খুশি হইতাছে গো। আল্লাহ সেগা কয় কি বান্দা রেডি, এখান কি বান্দা এখান টান দিয়া লইয়া এম নাকি কুলো লইয়া এম নাকি? সুবহানাল্লাহ কেন কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে। আল্লাহ বুধা আনন্দের ঢেউ খেলতে আছে। আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইছিলাম ইন্নি যা ইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিহেই দিন না করলি। আজ যখন শাসনাকের শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙবো না। রাজিনী 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 কাটা কাটা তুলে না সা, কাটা কাটা তুলে না সা। হ্যাঁ মাশাল্লাহ বললাম রোজারে খেলাম রে, মাশাল্লাহ নামাও। তাহলে ফালা বয় নিলাম কয়টা রে? লাভ বই নিতেছি একবার তৎকালের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাল্লাহ লিপ্পা লিপ্পা দেখবা। মার হাবা কয় না রে? তাহলে দুইটা কোনাইল্লা ফালা বয় লাইলাম। মনে করো উত্তর পশ্চিম কোনাইল্লা ফালাটা নামাজটা, পশ্চিম দক্ষিণ কোনাইল্লার ফালাটা হইল রোজাটা। এবার আইও উত্তর পূব কোনারটা বয়াইলাই। রেডি নি রে? শাবল টাবল রেডি নি? পালা করে নিয়ত করো রে। এবার আল্লাহ কয় ওয়া আতু যাকা, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না। যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়ি রাখুন না বেড়াইত্রী যখন বিড়ি খায় কলজাটায় মানে না। তুমি বুড়া হইছো, তোমার চামড়া ফোড়া হইছে, তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া ছিল, তোমার গালের গোস্ত কি ভরাট ছিল, তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে, গহন ফোয়া খানেক তেল দরে। তোমার ডর করে না? পা কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফইরা যেত না। আর এখন এখন এমন একটা গাথা হইছে, ফোয়া খানেক তেল এখনো রাইকা সারা শৈল দেওয়ান যায়। বুড়া বেড়াইতে গেলে গাথা হয়নি রে? বেড়ার গাথা হয়েছে না, টান টান এরকম গাথা হয় না রে? এবার আর দাড়ির লেগে গাথা দেখা যায় না রে। এবার আর গালো শুরু দুইটা গাথা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সারবে। তারা যে হইতে লাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে পুরা হতা ফানা এবার এই টাইমে ঘুরাপন আমার দিকে, ঘুরাপন আমার দিকে, তুমি ঘুরেন আমার দিকে তাক। আমার কত হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা আরে ফেলে গেছে। কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্দা রাখতে আরম্ভ করে, এই ছেলে এটা পকেটে ঢুকাও বাবা, সুইটটা আবুদ্দা রাখতে শুরু করে বুড়া বাড়ারা পর্যন্ত কথাটা বুঝন থাকবে। যেদিন আমার কথা মানুষ বুঝতো না সেদিন ওয়াজ বন্ধ। বর্ষার দুজন 2-3 বার কইছি বইতেন। তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি? অনুমতি পাওয়া গেছে, অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ,
মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান তাইলে করে বেশি ফালা না দেন, সাইর কোনার দো সাইডটা দিবেন, আর দেন আর না সুবহানাল্লাহ কোনটা কেন, সাইর কোনার সাইডটা ফালাবো, একটা সানিদও দিবেন। এর দূর তো বুঝে ইসলামটা মনে করেন একটা ঘর, সাইর কোনার সাইডটা ফালা হইলো মনে করেন নামাজ, রোজা, হজ, জাকাত, সুবহানাল্লাহ কোনটা, আর সানিটা উফরার সানিটা মনে করেন কলমা শরীফটা, সুবহানাল্লাহ কোনটা কেন। তাইলে সাইড কোনার চারটা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি বালা হয়, সানিটা দিয়া যদি ফানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যেই মানুষটি থাকে বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি, খুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি, এই গাঁটটার ভিতরে সিহা সামসিয়া যা থাকে সকলের শান্তি, সুবহানাল্লাহ কোনটা কেন। কারণ ম্যাগ আইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাথা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, তেলাফুকার গাও ফরে না। ম্যাগ আইলে যদি মানুষের গাও ফরতো তাইলে ইন্দুরের গাথা তো ফরলইন, সামসিকার গাথা তো ফরলইন, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে সামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে, ঠিক কিনা কম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন, পার্সি, যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি, ঠিক কিনা। একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি, এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কইতে হইব না, এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কি শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব, তারপরে গিয়া গরুর লেগিয়া কি শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া কইরা খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ পাইতা চাইয়া রইছে এমনি খাপ পাইতা চাইয়া থাকবেন, চোখের জন্য বালকেতে নামারে একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবাড়ার মতো দেখতাম, ঠিক নি রে। কারণ কথা কইলে প্রত্যেকদিন মাহফিল হুননের আমরা সময় কই, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা এই আমল করতে শুরু করাম, ঠিক কিনা কম। প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই, ঠিক নিও ঝামেলা। চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন, এবার প্রত্যেক দিন ওয়াজও আইয়া বইয়া থাকলে সারবে বেড়া, তো সময় কো এবার আরাম করুন লাগতো না, এবার বাঁচবো ক বছর, সারা জীবন বেল দরবার করতে করতে দাঁড়িয়ে বেড়াইয়া ফাহাই নিয়েছে, অখন আইয়া তোমরা মাহফিলে বয়াইলে কত এবার আমল করবো কুম্বালা, ঠিক নি রে। তো রেডি নি আমরা, আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্না দৌড় দিছে, গরুটায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াইলেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা, তুমি আইয়া সেটা গরুটারে গাছের লগে বাইন দেয়া
তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুটার ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডারে তুমি এমনে ফিটলা কেড়ে তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁড়াটা ছাড়ে দিলে তো সারে, তুমি দৌড়ে বইয়া রয়েছি কিন্তু তুমি হ্যাঁ, তখন বইয়া রয়েছ গরুর লোক দৌড়াইয়া তুমি ফাল পাইটা বেড়েস গরু রয়ে যা। এখন দৌড় দিয়া তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, লুঙ্গি ছিটে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বাইন্দা বাইটটা করে বাইন্দা গাছটার লগে আহারে ফিদাও। যে দেখছে গরুটা চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রু থাকতো, তুমি এখানে কথা কয়তো, এখানে সাউন্ড বাড়াই ধরে, তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো, তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না, ঠিক কিনা খাও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে। তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে এটি আমরা জানি না। এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে। তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা? তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতে লাইলো ঢুকা লাইছ। তুমি তো এইমাত্র নামাজ পড়া বাড়িয়া গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে গুস্তিংটি দিয়ে বইয়া রইছ। তো তুমি না মানুষ, গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা খাও? তুমি তো গরু না। তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি কস কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গেল কূপ দিয়া বইয়া রইছ। লাইল কি শব্দ? তোমার লাইল দিয়ে অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবাড়ার। তো তুমি যে মাইক বরাবর কূপ দিয়া লইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কো? ওখানে হেবাড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া খাই, তাহলে তোমার সাল্লাহ লাইল ছাড়া। এবার রাইশুটটা গেছে গা লাইল ছাড়া হইন না। লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো দুই হাত ভিতরে গিয়ে ঢুকা লেতাম ফাল্লা বলে। হ্যাঁ, কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো। এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ উদাম করে লাইছ। তুমি গুসলিংড়ি দাও, তোমার গুসলিংড়ি দিলে বেরিয়েতে বেড়ে আরেক ফেল ছাতি দিয়া ঘুরা যাওয়ান লাগে, তোমার গুসলিংড়ির নমুনা খারাপ। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই আমার কইছে, কান্ডা গ্রামের এবার গুসলিংড়ি ফার্স্ট হয়েছে। আমি কই, তোরা এগুলোকে গুস্তিংড়ি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিংড়ি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওখানে সিফাত লইয়া দেখ। আসেনি রে ওই অসভ্য, আসেনি? তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কেডাই নি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটে যায় নাকি মাথাতে? মুসলমানের টুফি মাথার দিলে যেরকম, হিন্দু মাথার দিলে যেরকম। ফার্স্টে হইলো টুফি কেন যায়? তোরে কি বানাইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি কইছি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হইলো টুফি পাওয়া যায়। এক গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা কও? এবার আর যেই হামাইরা দাঁড়ি ঠুঁটে তো বেশি এটা পাওয়া যাবে। এবার আরে কইছে আগ করেন, আগ কইটা রয়েছে, কই ঠুট কই মুসর তলে। নাউজিবিল্লাহ কর না কেন?
আব্বা কত চিন্তা করেছেন। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তালু খাড়া, কবজির সামনারা, ফাওয়ের গোড়ত এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পর পুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। কাম লাগলে দেখান যাবে, কিন্তু অযথা দেহাইয়া দেহাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন সিহন সব বোঝা যায়। বুর্খা টাইট, ফাড়ে ফাড়ে। এটা কি বুর্খা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে, এটা আমার টেনশন লাগতে আছে। ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। মুসলমানের ফুতাজ, মুসলমানের জিয়াই যায় তুমি বুর্খা পরো। বুর্খাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুর্খাটা গাও দেওয়া না দেওয়া ভালো আছিল। ঠিক কিনা? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মেশে মুসলমান কয়। কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি? মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখা নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গোসলেঙ্গি দিয়ালাও, প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডরা ফালার গড়া দিয়া গুনে দৈরা লাইছে। যে কোনো সময় ঘরটা বাতাস আইলে উড়াই লইয়া যাইব। সানিটাও উফরে দিয়া ফানি পড়ে। আই আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরালাই। তাইলেই আজকের মাহফিল সার্থক হবে। ঠিক কিনা? ফালাডি দিয়া শুরু করি। হ্যাঁ, ফালাডি ঠিক না করে উফরে দিয়া টিনের চাপ দিলে আমার হচ্ছে সাইডও ফেলে সেরাইয়া এটা এমনি হইয়া যে গীত ফাটে কোন হচ্ছে কিন্তু আমরা আগে ফালাডি বদলাইলে ভালো হইব। বদলাইলে মানে ফালাডি এক নাম্বার ফালার নাম নামাজ। কি আমি কই কি আবার কইছি? এক নাম্বার ফালার নাম নামাজ। কি কি নামাজ? এক নাম্বার ফালার নাম নামাজ। আজকে সবাই মিল্লা শব্দলপুর মাহফিলে চলো আদা করি। হুজুর সামনে রোজা ইয়া পড়ছে, রাইতরা ফোয়াইলে রোজা বাঁচলে না আর এক বছর রোজা পাইতাম, মইরা গেলে গাদ শেষ। যদি মরে যাই, আরে বাচ্চাগুলো উঠাই দেন তো এখান থেকে। এই 3টা বাচ্চা উঠাও। সরো বাবা, সরো। তোমরা ওয়াজ থাকতো না, সরো। ওঠো উঠবো না তাড়াতাড়ি। এখানে আমি 3বার 4বার দমন দিয়া লাইছি, দমকে ধরে না। হ্যাঁ উঠো উঠো। আরে তোমার উঠতা কইছে লালগঞ্জ উঠ। মাহফিল তো গজব করে দিচ্ছ। ঠিক আছে, লক্ষ্মী শোনা। ঠিক আছে বাবা, বসো। ও সুন্দর, ও ভদ্র ছেলে মাশাআল্লাহ, কোনো কথা টথা নাই। তো বুঝবে বুঝুক, না বুঝবে না, ডিব্বা যেন দম ধরে রয়েছে। নমুনা দেখছো নি কিটা বুঝ করে বই। এবার নমুনা এবার অনেক জায়গায় ছুটটা করে নিয়েছে। এবার নমুনা অন্যরা ভিচালাইবেন কথা কইলে বিরক্ত। মাহফিল 3বার ডাক দিয়া লাইছে। দূরে গিয়া বইছো, মনে করো না যে কথা কনের লেগে লাইন পাইছো মালা। ঠুয়া ঠাওয়া দিয়া লাগবে, তারা খুব ডেঞ্জারাস, খারাপ। মাহফিলে বিরক্ত করা যাবে না, খুব মন দিয়া শুনবেন। গুরুত্বপূর্ণ কথা, এটা ফাইখারি ওয়াজ না। আর যে একটা ইসলামটাকে বুঝ করে বাচ্চা আর বাসাম কয় বছর
বটরে মরে গেলে কত না বলি কি আমরা এক নম্বরে ফালাটার নাম কি তারে রাত ফুয়াইলে রোজা নবীজি কিতা কইছে কিছু তো শুনছ না খবর তো রাখো না কইলে তা আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে বিশ্বাস নিয়ে ভয় নিয়ে ওভার কনফিডেন্স নিয়ে যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে এটা কি আমার কথা না নবীর কথা কোনো সন্দেহ আছে এই নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে রে সন্দেহ করলে ঈমান থাকবো নবীজি কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে সুবহানাল্লাহ 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 তার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে ডরাইও না রে বান্দা গুনাহ তো বান্দা করবে গুনার বান্দার দায়িত্ব কাজ হইল গুনাহ করণ আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গুনাহ করণ লাগবো নাকি মানে বান্দার কাজ হইল মানে বান্দা তো গুনাহ করবে ব্যাকল তো আমরা তো আহল কে আহ এই আজ যে বিশুদ্ধবার আমি যদি হন এবারে জিগাই ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন ফারবেন করতেন ফারবে না ফারলে কোন না ফারলে কোন হ্যাঁ ফারবে ফারবে তো পারতো না তো তাবি ফারা আমিও তো পারতাম চেয়ারম্যান সব পারবে গত বিশুদ্ধবারে কি দিয়া ভাত খাইছে মনে আছে মনে নেই সোহালে কি দিয়া খাইছে এবার তো ঠুটের নমুনে তো হেঁটে মনে নেই হেবারা যেন ঠোঁট ফুট উল্টে নিছে কি মিথ্যা কইতে পারতো খাইছি কবি ভাইও এই যে বেটাগিরি দেখাও চায় স্টলে বইয়া বইয়া মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই তুমি যেই বুঝুন না মার্শাল্লাহ বিশুদ্ধবারে কিতা দিয়া ভাত খাইছো ফরের বিশুদ্ধবারে মনে নাই বেটাগিরি দেওয়া কিন্তু চায় স্টলে বইয়া বইয়া ফাঁকনা কোথার লাগে দিক বিরম যায় না ঠিক নি রে এবারে আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে আরে বাবু রে কারণ আর কি তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না কিসের বেড়াগিরি তোমার তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম আগামীকাল কি হবে তুমি জানো না কিসের অহংকার তোমার কিসের অহংকার তোমার তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না আন্নাউমু নিসফুল মাউত ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক বাঁচলে সকাল ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল ঠিক কিনা উঠলে না সকাল না উঠলে না সকাল দোতল ফুলে সামনে আসে উঠলে সকাল না উঠলে পরকাল এই বেড়া এত বেড়াগিরি দেখাও তুমি লাঠি দিয়ে একবার আরে ফিরতা গেছ বাসটারে লইয়া লাঠিটা আলগি দিয়া লাইছ এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়া উঠছে অহন কি লাডি না বদনা মা কথা কেন লাডি না বদনা তো বেড়াগিরি দৌড়ে তুমি দৌড়ান দিয়া তারে ফিট টালাইবা লাডি লইয়া দো গাছটা খিচ্ছাও দোলাইছলা আলগিও দো দিয়া লাইছলা লাডিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল নিছে এমন টাইমে নাইয়ারা সিফা দিছে লাডিটা হেগুল দিয়া হালাইয়া বদনা লইয়া দো যে তারে ফিডা দিব হাতে কয় কি তারে দৌড় দিছে কে রে আও নাইয়া সিফা দিয়া লাইছে কি আর ফিডা ফিডি বের ফলে কি করতেন বেটাগিরি দেহা কুদ্দুরা চিন্তা করতেন মন নাই কয় না একবার ফাতলা ফাঁকা দুইবার ঘুমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দিলাম মা মা আমাকে তো দৈরা তুল্লা দিও স্যার
মা মা কইয়া ডাক দাও, একবার ফাতলা পায় না, দুইবার ভূমি হয়েছে তোমার, তোমার বেড়াগিরির দহেনে এর দূরে তো। তারপরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতা যাইতে পারলে 17 বছর আঞ্জা দিয়ে দৌড়ে বইয়া থাকো, তোমরা ফিটলে আই বসবো, ঠিক কিনা কও? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই, রান্দা বাত্রি খাইয়া যাইতে পারো না। এটা কি বানাইয়া কইলাম না? হাসে হাসে নাকি বানাইয়া কইলাম রে? রান্দা বাত্রি রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন? খাইয়া যেতে পারছে আষ্টি বেড়াইয়া। কারো একটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো, তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। চিন্তা করে এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝ যাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেইন কোনাইল্লা ফালারা, এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা, 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলাম, আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক জোরে কখন আসিল না? আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও, বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন, তাই নেই আপনি ঠিক কইবেন না, কাছে না বয়সী করতে মাথর করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে, ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা, মূল কোনাইল্লা ফালা যেটার মধ্যে আমরা এজিম ধরাম, যেটারে দৈরা ঘর এই 3টা বয়াব, এটার এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোড়া কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া, মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কোনাইল্লা ফালারা। এই কোনাইল্লা ফালারা না বললো নামাজ। কি নাম? এটা কি গুণে দত্ত দিবে? কাম লাগলে নিচে দিয়ে ইয়ে দিয়ালো, রং দিয়ালো, আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না, কতক্ষণ মেন্ডতে এমনি গুনে যাইব না। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরা, শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া, এই বয়াইলাম রে তো হিলাইলাই তো বিসমিল্লাহ আল্লাহ বলো, আল্লাহ। এই নামাজের ফালাটা বয়াইলাম, এটার জন্য গুনে না ধরে, এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই। সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা। আরে বর্বরা তুলচ্ছা, বর্বরা বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহিরো সুবা দিয়া ধরে তারে বুটবুটি চলরান চাইতো তারে। তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে, তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কইতে এবার তোরে কি আলোচনা চলতে আছে, তোরে কেডারে হেন আনছে? ওয়াজ শুনতে আইসে তে হেন ব্যাক কল কহে, তো বিয়া করতে গেলে ও কবুলের সময় মোবাইল টিপবতে, নমুনা খারাপ। হেগুল দিয়ে বিয়ে হয়েছে কি তাতে মোবাইল টিপতে আছে। আমিন বলো। নামাজ নামক ফালা কি বয় নিলাম? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না, ছাড়াইবো কেডারে? কেডা ছাড়াইবো আমার নামাজ? আমার কোনো বেড়া আছে? ঠিক নি রে?
নামাজ আমরা ছাড়তাম না, এটা কি সিদ্ধান্ত ইনশাআল্লাহ? তো ফালা বয়াইলাম কয়টা? ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে। দ্বিতীয় ফালা আমরা বয়াইলেই লও, বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার কথা রে আব্বা, কত ওয়াজে দো শুনো, কত জায়গাতে দো যাও, ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরা যেমনি মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা, যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে, আল্লাহ মাহফিলও যেমনে বইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাত কুদুর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া লইলে আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উঠালে না বকুল আনতে দিয়ে মার হাবা কর না কেন? মাথায় নিলে উঠটা বড় করে দুগলা বুট মুড়ি ফেসবুক দেখাচ্ছি দেখেন রে, মাইকা মুখা খাইলাম, আলাপ সালাপ করলাম, মার হাবা কর না কেন? দুই নম্বরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, আমরা বলি জি আল্লাহ, আমরা ইমানদার না? আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকানা দহগলে জি আল্লাহ করা, ইয়া আইয়ুহাল্লাযীনা, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তো আমরা কইতে হইব জি আল্লাহ, তারপরে আল্লাহ কি কইন আমরা শুনতে হইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম, ঠিক আছে না? আজ কোরআন শরীফের লোকের কথা কইতে কইতে আগায় আমার অগলমাল আল্লাহ যা করে করবো, বাসাম করবো সেটা সারা বেলা লাগাই দিয়ে বসে থাকি আমার যা করে। আবার শুরু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম, তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আপনি কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি, স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমরা কইছি জি আল্লাহ, কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম, আমরা কইলাম যে মান্না নিলাম, কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম, আমরা কইলাম যে ঠিক আছে, কয় কেন দিলাম, কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয়, আমরা কইছি কিতা কইছি ঠিক আছে, আমরা কইলাম এটা কইরা দিয়ে মারহাবা কয় না রে, কি কারবার দেখছো নি? কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কম নাই, আমরা তো ফরতামে পারি না, কথা কয় কেমনে? তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মাইনা নিলাম। আহ আহ কি মজার কথা রে। এবার আমরা রূপে রোজা ফরজ করছে, আমরা মান্না নিলাম, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মান্না নিলাম। তাহলে দ্বিতীয় কোনাল্লা ফালাটা কি বয় নিতাম রে? তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে নিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুললাম, কারণ হুজুর এটা এটা নিলে এই কাম করে। আমরা কি বয়াই গেলে, আমি নাগাইশ গেলে তোরা কি ফালাটা তুললা লাবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালানা রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল দহন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসি, তারে হগলে দেহে কেউে তারে না দেখলে সারে, ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয়সালে কি টান দিয়া তুই লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইছালে তোমরা কি ভাঙ্গা লাইবা?
মাশাআল্লাহ লক্ষ্মী শোন হয়েছে গো মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহ থেকে খুশি হইতেছে গো আল্লাহ থেকে কয় কি বান্দা রেডি এখান কি বান্দা এখান টান দিয়ে লইয়া এম নাকি কুলো লইয়া এম নাকি সুবহানাল্লাহ না কেন আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে আল্লাহ বুধে আনন্দের ঢেউ খেলতে আছে আল্লাহ আবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে এই আমি যেই দিন তোরারে কইসলাম ইন্নি যা ইলুন ফিল আরদে খলিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা দিহে দিন না করলি আজ যখন শাসনাকেরে শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে আবার হিলাই ওলাইতে আছে হুজুরে গেলেও বিলে তারা তুলতো না ওয়াদাও করতে আছে কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরা কেউ একটা রোজাও ভাঙবো না রাজিনী 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 কাটা কাটা তুলে না সা কাটা কাটা তুলে না সা হ্যাঁ মাশাল্লাহ বললাম রোজারে খেলাম রে মাশাল্লাহ নামাও তাহলে ফালা বয় নিলাম কয়টা রে লাভ বয়ে নিতেছি একবার তৎকালের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাল্লাহ লিপা দেখবা মার হাবা কয় না রে তাহলে দুইটা কোনাইল্লা ফালা বয় লাইলাম মনে করো উত্তর পশ্চিম কোনাইল্লা ফালাটা নামাজটা পশ্চিম দক্ষিণ কোনাইল্লার ফালাটা হইল রোজাটা এবার আইও উত্তর পূব কোনারটা বোয়াইলাই রেডি নি রে শাবল টাবল রেডি নি পালা করে নিয়ত করো রে এবার আল্লাহ কয় ওয়া আতু জাকা তোমরা জাকাত দিয়া দাও সুবহানাল্লাহ কয় না আমরা কই আল্লাহ টেনশন কইরেন না আমরা নাদান মানুষ না জাকাত ফরজ হইতে দেরি হিসাব কইরা জাকাত দিতে দেরি করতাম না সুবহানাল্লাহ কয় না জাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই জাকাতটা হইলো মনে করেন একবার হাই প্রেশার কি প্রেশার কথা কয় না কি প্রেশার হাই প্রেশার মানে কি রক্ত কম কথা কইেন তো হইলে ওয়াজটা বুঝতে সহজ হইব হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি তাহলে আপনার বিবেকে কি কয় যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললাও তইলে কি হইব তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতাম পারি সিরিজ দিয়া টান দিয়া তে সেটা সেটি করবো তে চিল্লা ফাল্লা করবো কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাই লইতে হইব তে ফতাফতি করবো কাম লাগলে তার হুসিফা দিয়া ধরে সেটা সিরিজ করে টান দিও তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্ত বার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্ত বার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার তার হাই প্রেশার আছে না গেছে এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন রক্তটা কী করবে রক্তটা একটা রক্ত শূন্যতা তার চেহারাটা সাদা হইয়া গেছে গা চোখটি গাঁথাত গেছে গা তার শৈল রক্ত নাই ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো অহন রক্ত পাইবেন কো ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি যে তার শরীরটা দুর্বল আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে ধইরা খেরুই তাহন লাগে তার শরীরটা একবারে দুর্বল ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম আল্লাহ কয় এটার নাম হইল জাকাত ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে ধনিয়া আবার এত ধনী হইতো না গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না ধনীর টাকার ভিতরে জাকাত কোনো দান না জাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা ঠিক কিনা জাকাত কি দান আপনি মসজিদ হন টেহা দিবেন এটা দান আপনি গরিব মানুষের জন্য আটতে আছে ভিক্ষা আছে সেটা দান কিন্তু জাকাত আপনি দেন না আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার ঠিক কিনা কেউ যদি আপনার জাকাতটা নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে উপকার করছে গোনাতে আপনারা বাঁচাইছে ঠিক নি রে তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে মস্কারা করবে খোটা দিবে আমরা তারা অনেকে জাকাত দিয়ে খোটা দেয় এবারে জাকাত দিছে এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুই লাদিয়েছেন ঘাসের জহিনটা হয়তো কইছে পারতাম না আমার কাম আছে আরে জাকাত খুঁজে ফুটাই ফেঁচা খুঁজে ফুটাই আমরা আবার দিকে খেয়ে রুইছে টাহলে তুই এখন জহিন তুই লাদের চাকরি এই কথা কখন যাব
কইলে কি সব হইব না গোনাগার লাগবে? এরা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। 5 মুন্না ফোজা আছিল তোমার মাথাত, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আর্থে আছো, না হলে তুমি জাকাত উঠালাই লই 5 মুন্না ফোজাটা লইয়া, ঠিক কিনা কও? তাইলে জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা, গরিবের এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো দেওয়ান লাগতো না। তা আমরা যদি কোন হুজুরে দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখ কেন দিবেন, তো সমস্যা কি? কি সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিছেন, দিয়া সেটা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাইলে এটাকে আমার লাগিয়া কি লস না লাভ? আরে কথা কয় না দিই আপনি নিজে, উনি আমারে মনে করেন হাত দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে ইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম এখন আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমার কয় হলো 1,000 টাকা দেন। দিয়া সারছি পরে এবার আইস দিয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনি 1,000 যে দিছেন এইটা সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডা লাগতো না, আপনি 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস তাইলে বাকি টাকা সবটা তো। তাহলে 3 নাম্বার ফালাটা বয়াই লেবেন নি? ইয়া দেরি করবে, রাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফলাটা বয় হিলাইলা কতক্ষণ, হিলাইলা কতক্ষণ? হ্যাঁ তোমরা কি তুললা লেবা কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেমনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয়াই লইছে, আর একটা ফালা বয়াইতে ফলে আল্লাহ আল্লাহ করে তরত দিলাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে। 4 নম্বরের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নম্বরের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ, তোমার টাকা নাই তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শরীরটা ভালো থাকে। তোমার টেহা আছে, শরীর বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা বালা, টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীর সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াই লাইছো। কলমা শরীফের ছানি দিয়া রে আমার ঘরটারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। এই ছেলে, এই এই এদিকে আসো। না না হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কইছি আসো, উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতে আইও, মাতে উঠবো না, আইও, তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল। আর উঠত না, তেমনে করছে অন্য হুজুর, ঠিক নি রে? তেমনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না, মাহফিল না রে, সিফা দিয়া বইয়া না লাইবা আমার তো দেখে রিসা হলো বলো। তা মনে করছে অন্য হুজুর। আরে এটা কি হুজুর, তার সাইবা কতক্ষণ পরে না মার হাবা কয় না। আপনি কি উঠবে?
নানা করে কি দিতে আছে নিয়ত ছেড়া দেন মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া বলেন মারহাবা আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি আব্বা ও থাকতাম না দুনিয়াত আমি মুস্তাক ফৈজি কি থাম আমার 54 বছর বয়স হয়েছে কর আলহামদুলিল্লাহ আমারও তো মাঝে মাঝে ডর করে 70 বছরের বেড়ায় কেমনি উঠি দেয় আমি বুঝি না আপনার কথা চার সব কতই বলবো 70 আমার হলো 54 আমার নাইয়া মোরসাদি আলা এবার দরকার আছাও বেড়াইয়া মোরসাদি আলা হলে কোথা গেলে 70 বছর বয়স হয়েছে আল্লাহ বাসায় রাখছে সুস্থ রাখছে মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে শুক্রিয়া আদায় করে শেষ করতাম তারা এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না তখন না বুঝবি মুরব্বী কি জিনিস মাঝে মাঝে বড় খারাপ লাগে রে বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে এটা দেখলে খুব কষ্ট লাগে দাড়ি রাখুন না বেড়াইত্রী যখন বিড়ি খায় কলজাটায় মানে না তুমি বুড়া হইছো তোমার চামড়া ফোড়া হইছে তোমার টান টান চামড়া কি টান টান চামড়া ছিল তোমার গালের গোস্ত কি ভরাট ছিল তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে এখন ফোয়া খানেক তেল ধরে তোমার ডর করে না পা কি টান টান চামড়া ছিল উজু করলে সেরেত করে পানিটা ফইরা যেত না আর এখন এখন এমন একটা গাথা হইছে ফোয়া খানেক তেল এখনো রাইকা সারা শৈল দেওয়া যায় বুড়া বেড়াইতে গেলে গাথা হয়নি রে বেড়ার গাথা হয়েছে না টান টান এরকম গাথা হয় না রে এবার আর দাড়ির লেগা গাথা দেখা যায় না রে এবার আর গালো শুধু 2টা গাথা আছে আব্বা ডর করে না ডর করে না আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই হ্যাঁ বেড়াই হইতে হইতে হুন্না লাইছে আলমগীরার কথায় না কয় তে আর আমি কত এক লগে স্কুলেও গেছি রে একটা আইসক্রিম কিনা 2 জনে কামড় দিয়া খাইছি তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত অর্ধেকটা তে খাইতো আমি কিনলে তারে দিতাম তেদো মিলে নাই তেদো মিলে নাই এবার আর কলজাটা একটা সিফা দিছে রে দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে গিয়া দে হইতা রইছে আলমগীরে যেন তাক দিয়া কয় দুস্থ আইস মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম তোমারে যেন ডাক দিয়ে আলমগীরে কয় দুস্থ আইসো 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 আমি তো আর ফিরতাম না এই যে হইতা লাইছি আর উঠতাম না রে দুস্থ কতকল কান্দা কান্দা রে বেড়ারা আসতে গুড়া বাইতাইয়া ভরছে ধুম ধরে বইয়া রইছে দুপুর বেলা খানা দিছে বউয়ে খানা দেওয়ার ভিতরে যায় না আলমগীর রে ডাক তুই ফাইছ দেখা তুই গেছ আমি ডাক ফাইলে তো আমি গেলাম নইলে তোরে ডাক দিছে তুই গেছ আমারও তো ডাক দিছে না আমারও যদি আমার আল্লাহ ডাক দিত তোর জায়গা তো আমি গেলাম হইলে জিজ্ঞাসে জানাজা কোন সময় কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে আলমগীরের দুস্তে জানাজাত গেছে জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে কি এর জানাজা ভিতরে খালি উঠে পড়ে আমারে তো ডাক দিয়া লাইলে আমি তো গেলাম নইলে রাইতে ঘর আইছে বেগম সাহেব ডাক দেওয়া কদুগলা খাইয়াল কাজ খাইতাম না মনটা ভালো না আলমগীরা কেমনে গেল সহালে ওদি দুস্তার লগে চা খাই আইলাম কেমনে গেল রে আমার কি উপায় হবে রাইতে আর ভাত খাইছে না হত্যা রয়েছে চোখ লাগে না
চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শাসরায় তার চোখ লাগে না। তারাই মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর ভরালাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত গিয়ে আর উঠে না। কান্দার লাগে আর মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধ হনমানিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রয়েছি। ঠান্ডার ভিতরে আলমগীরের 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে ধরছে ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেরে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা। কেউ জাগনা নাই, আমার বউ ঘুমায়, নায়নাতকুর ঘুমায়, 4টা ঘুমায়, সব ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া বিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোণা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। সবাই কোন আমিন। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগড়িটা দিয়ে হালাইছে, আর ফির সাহেবে কইতেছে পরে ঘরে তবা করেন তবা করেন। তো ফির সাহেবেও কইতে আছে, এবারও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গোনা করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গোনা করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কাউকে সহালে নাতে কিস্তির টেহালই আউনের কথা আইয়ে নিজানি রে। এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে কারো? তুমি মনে মনে চিন্তা করতেছো কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে কেউ আর গোনা করতাম না। তোমারে আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিংড়া দিয়া ফটফাট 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 করে তোমারে খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা, তোমার কি আর তবা? ফির সাহেব তবা করাইতেছে, আবার তবা করতেছে বড় বড়াইয়া। এটির নাম তবা, ওই যে এটা কইছে এইটা তবা। শ্বাসটাই তুই টালাইবা নিরাল,
ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কইব সার সার, তুমি কবে ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতাম এই দিলে কত তবা কয় দিলে আপনি থাকবেন সারা জীবন। কত জায়গাত মাহফিলও যায়, কত ছুটে ছুটে মানুষ এই মুরব্বী মানুষ ইয়া আমার আসো ধরে হুজুর আব্বার লেগে দোয়া করেন। কে রে আমি আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে কেনা? আমার যদি আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিখোশ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ চলতে আছে, অহন মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাগিয়া, আমার আম্মার লাগিয়া হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ হুজুর আগেও দিছি, অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কিশোর হইল খুচর 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 কে আছেন একজন? 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার। পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুস্তাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আজ যাদের শব্দলপুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢুক করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা এম এ হান্নান ভাই মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আছেন? আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়া লায়াম যেন 8 লাখ হইয়া যায় গায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নেই রে, ঠিক নেই, ঠিক নেই। অহন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলাকে টান্না টান্না বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক নেই রে? ইনশাআল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক ইনশাআল্লাহ একাধিক। জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারায় দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারায় দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মার হাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মার হাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে লাগবে উফরে ফেল কিতা হইলে বেড়া না ভিডিও নইটা। যারা সবাই রেডি হও, মার হাবা কর্নে লেগে রেডি হও। জনাব
ভাই, উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই, ঠিক কিনা? এখন 50 চাইয়া ফাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা কেন? একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আটে রে? হ্যাঁ, 88 হে, 88 হে। হ্যাঁ, পুরো 88 আছে। হাত দুলাই দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে। কি তারি বেহতার না 88 কনা বয়াল। আমিন কন। 50,000 টাকা একটা লোক লাগবো তো। আমি তো আগাইতাম পারতাছি না, মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে। এটার লাগে আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে। আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফোসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন, ফুতের ফুট রে, হুজুরে যেমনি কইছে আমি আর না করতাম পারছি না। 50,000 টাকা দিয়া লাইছি। পারবেন নি একজন? ফুট বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামে আটকাইয়া তারে ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডাই তাইয়া ডাক দে, আব্বা উঠেন, তো তো বেহুশ হয়ে মরে যাবেন না। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো না। সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না। ফারলে দিবা, না ফারলে নাই। তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন না একজনে 50,000 নাই? এরকম আমরা ভিতরে এরকম নাই। একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে এতক্ষণ কথা কোয়াইলেন। আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাদাইয়ার চাইছি মনে করছে? হ্যাঁ, তারা নমনে তো মনে হয় আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লার একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কিতা কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মোস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ। তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কই আলায় আমি 50,000 টাকা দিয়া দে। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন। এমনি ঘুরে এভাবে না, সালাম। মনে হয় যেন নির্বাচন করবো, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার নাম নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবার দেখছ? যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এখানে কীর্তন নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কলজা, এই জীবনে আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা, চান্দিনার মাটি দিবারাই আমার কথা।
হ্যাঁ সান্দিন আর মাটি দিবারে আমার কথা কয় ঠিক নেই হুজুর জিগাইও না হইলে তাইব না নূর মোহাম্মদ আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা যে আমার শরম দিছে না তুমি তারে আল্লাহ শরম দিও না এখন একজন দাঁড়ান 20,000 টাকা 20,000 একজনে 20,000 টাকা আসনুর মোহাম্মদ আসো মাশাআল্লাহ ভদ্র ছেলে বসে হ্যাঁ সুন্দর আমি 10,000 দেব লরিবাগ বাড়ি আমরা লরিবা জি 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 আপনি আমরা টাকা দিতে নেছেন কীর্তন আমরা এগুলো মসজিদ আছে না আমরা এগুলো মসজিদ আছে আমি দি 30 কোটি টাকার মসজিদ করতেছি আপনি আমরা 10,000 টাকা টিহারে দুটি আমি ইয়ে করছেন মারাব লরিবাগ কিতা বুঝছ তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে হোনা যায় আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে হোনা যায় হ্যাঁ কি মোল্লা আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000 আমার কলজার টুকরা আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া অহন আর টাইম পাই না যাইতাম পারি না দূরে দূরে মাহফিল 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইতা 27 সালে রোজার আগে খালি নাই রে দাওয়াত দিত যে বেড়ায় আইসা বেড়ার দোনাইয়া সিফা দিয়া লাইছে রে 27 সালে রোজার আগে খালি না কি যে বিপদে আছি দোয়া করেন না কেন সবাই পড়েন আমিন আজ যা 27 তারিখ না 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া মাহফিল এবার মনে করছে ভাত খাইতাম যা মালয়েশিয়া হ্যাঁ থ্যাংক ইউ মুরব্বী কি দোয়া করছে শরীরটা যেন ভালো রাখে স্বাস্থ্যটা যেন ভালো আমিন কোন না কেন ভালো থাকলে না কথা কইতা মাশাআল্লাহ মুমিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000 আমার পেয়ারে দিয়া লাইছে 10,000 মারহাবা কয় না রে আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়া দেব 10,000 টাকা আচ্ছা 10,000 তারেক মোল্লা এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি আরে বাবুরে আমরা গিয়া ফুইরা মোল্লা হইতাম পারি তারা ও এ মোল্লা কারবার কারা তারেকে কো জামাই কো কই জামাই কো জামাই কি শিকার না শরম কি বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে বেটা কি শরম কি জামাই কইও ভালো জামাই পাইছে তারা সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে মারহাবা বলো কবুল করো মঞ্জুর করো তারেকে দিয়া লাইছে 10,000 আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না এটা শেষ করে না না গড়ে খেললে সারবো এটা কি খেলানোর জিনিস এটা মাশাআল্লাহ আর কে আছেন 10,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 10,000 টাকা দেউন না নাই 10,000 দেউন না নাই এই উঠলো কেন এটা হেই কি তারেতে ইমার্জেন্সি তো গণনা গণাইলেই বসারা রে না তার ইমার্জেন্সি তা অনেকক্ষণ বইয়ের চেষ্টা করছে পারছে না আর কে আছো 10,000 এই ফোনটা কেন এটা তে করে খুশি আত্মালি দিয়া লাইছে তে
ফালদা গাছ উঠটা লচ্চা খুশি কেন 10,000 এই তো মাশাআল্লাহ কি নাম ফারুক মেম্বার 5,000 কি আর 5,000 10,000 চলতেছ 10,000 আপনি নিতে হাত তুলবে হ্যাঁ 10,000 দেয় কমাই না কি আর 5,000 দেখাইছে দুইবার দেখাইছে না 5,000 এবারে এমনি দেখাইছে আর ফোনে বড় বুঝা না ফারুক মেম্বারে জনাব ফারুক করিম এবারে তো সাইডুল দিয়ে ফেস লাগাইছে রে বড়া হ্যাঁ বুঝছি আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল এবারে নাম্বারে বদলালি সেটা কমাই নিয়েছে মোহাম্মদ আপনি কিছু কম লাগতো না ধরে বয়ে থাকেন মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা আর কে আছেন 10,000 10,000 দেরি করেন না সব মাহফিল এক মাহফিল মনে করেন না সোয়াবের জুলাইয়া গেছে কাছে যেমন লইতেন পারেন সোয়াবের জুলাইয়া গেছে মনির হোসেন ভাই উনি দিলেন 1,000 পটপট লেখেন মোহাম্মদ মনির হোসেন খালি নামটা লিখে রাখেন মোহাম্মদ মনির হোসেন এটা লেখনের সময় নাই মোহাম্মদ মনির হোসেন 1,000 কি নাম মোহাম্মদ কবির হোসেন নবীর হোসেন 1,000 নবীর মিয়া 1,000 3 নম্বর আক্তার ভাই 1,000 আপনার নাম কি নজরুল ইসলাম 1,000 আক্তার ভাই 1,000 আর কে আছেন 1,000 মাশাআল্লাহ কি নাম এরশাদ মিয়া 1,000 আর কে আছো 1,000 আছেন 1,000 শোনান আজ 34 বছর আমি মাহফিল করি কয় বছর কথা না কয় বছর 34 মাহফিল কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি আপনার মাহফিলটা ছোট হইতে পারে কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে আমার মনটায় আমিও আপনারা লইয়া কুদুর তবা করতাম করবেন নি নামাজের মতো বসে সবাই নামাজের মতো বসে তোমরা যারা দাঁড়াই রয়েছো ভলান্টিয়ার খেলাতে ফেরে যাও বলাও যারা দাঁড়াই রয়েছেন বলো আমরা তবা করো মুরব্বীরা বসেন আমরা তবা করাম এই বসো ভলান্টিয়াররা বসো তবা করাম আমরা ফলাটাই টান যাবো হাতে বুঝছে না তবা কারে কয় বসো আব্বা বসো তবা করো তবা সাংঘাতিক জিনিস একজন উঠতেন না তবাটা কইরা যান সবাই মিলে আমরা এখন তবা করবো এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না আমার ভলান্টিয়াররা আপনার কাছে আইব 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা নগদ দিতেন চান বিসমিল্লাহ কইয়া ফকট হাত দেন এই যে অনেকে দিছে মাশাআল্লাহ ফকট হাত এই ফলাফান খেলে রইছো কি পিছনে ঢুকবি না রোমান লাগতো না আত্মাতে লয়ে এলাম ব্যাগ আছে ব্যাগ থাকলে ব্যাগ লো নইলে আত্মাতে লয়ে এলাম বিসমিল্লাহ এদিকে যাও তোমার উঠবে না চান্দি আরে ইয়া তেহাল তুলচ্চা এটা কইতে পারতো না আসেনি দিন কি তা মনে করো তো বা করবো আমি মরে যাই হ্যাঁ বিসমিল্লাহ দেন 100 200 10 একটা লোক উঠতেন না দয়া করে 100 200 10 20 1 মিনিট সময় 1 মিনিট যা দেওয়ানের দিয়ালাম বিসমিল্লাহ কইয়া সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা বইলা, আমি খুশি আপনাদের উপরে, আপনাদের ব্যবহারে আচরণে। অনেক মাহফিলে লোক উডাউডি করে বেশি, কিন্তু আপনারা যেভাবে বসছেন মৌমাছির মতো, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। সবাই আমরা এখন শেষ করবো। শেষের আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। নেন এবার বেআইয়ে শফিক মাওলানা সাহেব 1000 টাকা দিচ্ছে। শুনেন, কথাটা জরুরি, অন্য কিচ্ছু না। সবার টাকা দিচ্ছেন, নগদ বাকি। কথা কইন না, এখন কইলেন না, এখন রেখে দেন তো ভাইয়া, পরে কইলেন, পরে কইলেন। শুনেন তো, যেই কথাটা কইতাম, আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আপনারা শুনছেন আমি যে নাগেশ দরবারে একটা কারবার গড়াইতে আসি। শুনছেন নি? এটা কথা কেন শুনছেন নি? আমি চিন্তা করলাম, আমি মুস্তাক ফৈজি, এই নামটা দেশে বিদেশে বাংলায় যারা কথা কয় মোটামুটি শুনছে না, এরকম মানুষ খুব কম আছে। ঠিক নিও? চিন্তা করলাম, বাঁচতাম তো না, থাহা আমার কয়দিনের কিন্তু বইরে যে গিয়া কারবার একটা গড়াই দিয়া যায় কি। তো চিন্তা করলাম যে আল্লাহ, জায়গায় জায়গায়, অনেক জায়গায় মসজিদ হয়, মসজিদ বড় যেমন হয়, কিন্তু আমাদের দেশে মসজিদ অনুযায়ী হাসপাতাল হয় না। শরীরের তো দুইটা অংশ, একটা হলো মন, আরেকটা হলো শরীর। তো মনের যেমন চিকিৎসা, শরীরেরও তো চিকিৎসা দরকার। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নেও একটা হাসপাতাল নেই। আমি এই চিন্তা করে মনে করলাম যে একটা মসজিদও করাম, একটা হাসপাতালও করাম। ইঞ্জিনিয়াররে কইসি, পরে ড্রয়িং করে লইছে। আমি জিগেলাম, এটা কী তারে? কহজুর নিচতলায় হাসপাতাল, দোতলায়, তিনতলায় মসজিদ। আমি ওই কত বড় এটা? কহজুর এক লগে। কইলাম না, হন কইলেন না, কথা শুনেন না, টেহা কি কেউ লই যাবো গাড়ি? মার হাবা বলো। অনেকে আছে টেহা দেখলে খালি গণনের লেগে আঙ্গুল ডিকিতা কিতা করে। গণবেন তো আপনার, আমার টেহা গণনের সময় আছে। আমিন কন। তা আমি কইলাম যে এই যে মসজিদের ডিজাইন করছো, যেটা কত বড়? কই হুজুর, এটা 20,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কিছু কইতেন না? হয় কইবেন আল্লাহুম্মা আমিন, না হইলে যদি আপনার পছন্দ হয়, না হইলে নাউজুবিল্লাহ কই আল্লাহ না, কি হবে না? এটা কি খারাপ কাম করছি? এটা তা আপনি আলহামদুলিল্লাহ কইবেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয় হাজার লোক নামাজ পড়বো? 6,000। যেমন তেমন কথা মনে করো। জি গেলাম কত লাগবো? ফইলে আমার 15 কোটি কইছে। একতলার ছাদের দিন কয় হুজুর, হয়েছে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব? 30 কোটি লাগবে। মার হাবা কর। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। আর অজু খানাটা তো অজু করতে পারবো এক লগে 200 মানুষ। মার হাবা কনা। এক লগে নামাজ পড়বো 200 মানুষ, অজু করবো এক লগে। টয়লেট হইলো 32টা, 12টা টয়লেট বানাইতেছে। এটার ভিতরে ঢুকলে একবারে গুসল মুসল করে বাড়ি যায়। জলটা মনা লাগাই না থাকবো, সাবান সুবান দেওয়া থাকবো, খালি কোনো মতো একটা গামছা লইয়া ঢুকতে পারলে সুপসিপটা গুসল করে। মার হাবা কর না কেন? অত্যাধুনিক একটা মসজিদ, 30 কোটি টাকা বাজেট। এটা কথা হুন্যাসের আমি ডরাইছি। পরে আমি নিয়ত করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি এক লগে 25 লক্ষ টাকা 1 বছরের কামাই দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মার হাবা কর না কেন? 25 লক্ষ টাকা আমার মতো মানুষের দৈন্য মানুষ না, এত কামাই কোনো আমার নাই। তারপরে খুশি মনে দিস, আল্লাহ ডাল্লা দিস। এখন প্রত্যেক দিন মাহফিলের তে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে সেটা কথা কই আল্লাহর লগে, আল্লাহ আমি যদি মরে যাই গিয়ে এই মসজিদটা কেডা করবো? তুমি আমার এর দূর হায়াত দাও, যেন আমি অন্তত মসজিদটা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না?
আমি রাইতের 2:30টার সময় মসজিদের সাদে আটতে আসি। ওই রাস্তা দিয়ে যে সিএনজি যায় পেট্রোল পাম্প গ্যাস আনতো, ওমা দেখি একটা সিএনজি ধান বাক্সর কাছে গিয়ে দাঁড়াইছে। রাইতের 2:30টার সময় ধান বাক্সর ভিতরে নিয়ে আসে এরা সুন্দর করিয়া দেখলাম যে টেহা দিতে আছে রাইতের মাঝে 2:30। হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের লগে দিয়া। এবিডি এজিকে এটা কিতা ওইটা কয় নাগেশের ফিরসা হুজুরে যে আমরা মসজিদ করতে আছে বেডিওকে ভিক্ষা তো প্রত্যেক দিন বাইত লইয়া যাই আর যে মসজিদও দিয়া যাই গাই কইয়া সেটা যা পাইছে সবটি মসজিদও দিয়া গেছে। এমনি হয় না, আল্লাহর ঘর কেমনি হইব এটা আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা তখন 2 তলার ছাদ হইব, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা এখনো যারা আছেন আপনারা আমার মানুষ, কত মাহফিলেই আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া গিয়া ওই বড়ই কৃষ্ণপুর তারপরে আরও কিতা কিতা জানি সব দিকে জায়গার নাম মনে থাকে না আমার, এদিক দিয়ে গিয়ে আমি অনেক মাহফিল করছি আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া। আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহ নবী কতটা কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ না কেন? আপনারা যেন আল্লাহ জান্নাত ঘর বানাই দেয়। আমি মন থেকে দোয়া করা। 2টা টেহা দিলেও তো কইতেন পারবেন নাগেশ মসজিদে আমার 2টা টেহা আছে, 2 টেহাই দিচ্ছেন মনে করেন। এখানে অনেক মানুষ আছেন, 1000 টাকা করে দিলে আপনি কোনো মরতেন না, গরিব হইতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাল্লাহ এত বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 35 টন রড লাগে আমি দিয়া কিছু শরিক থাম, অথবা হুজুর আমি 1000 টাকা 2000 টাকা দিলাম। আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই, একজনও নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ নেন নিয়ে আসেন। আমার এক ভাই নগদ উনি মাশাআল্লাহ শুরু করছে, 500 টাকা দিছে আমার ভাইয়ে। কি নাম? আবু সাইদ। মাশাআল্লাহ আবু সাইদে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ না শুনলে মানুষের খুশি হইব, কিতা করবেন বুদ্ধি করে কম জনে মিললে। আমরা পেয়ার আমার আদরের, আমার ঘরের কাছে বাড়ি, আদরের পেয়ারই দিব 10,000। মার হাবা কর না কেন? তা পেয়ারে 10,000 দিন আলামিনে কিতা করতে কয় কিতা করতেন কন কন বুদ্ধি করে কন। হ্যাঁ অসুবিধা নেই। মাশাআল্লাহ মার হাবা কর না কেন? আমার কলজার টুকরা, আমার আদরের, আমার মাশাআল্লাহ ইনশা কি নাম না নূর মোহাম্মদ, আমার মসজিদে 50,000 টাকা দিয়ে দেবে। আজ যা দিনের বেলা একজনই দিছে 1 লাখ টাকা ক্যাশ। মার হাবা কর না কেন? আমরা দাউদকান্দির এক বেড়া 1 লাখ টাকা কয় হুজুরে যদি আমার এখন আইয়া 4টা ডাইল ভাত খায় আমি মসজিদে 1 লাখ টাকা দেব, এই কথা কই আমার আনছে। এক ভাই 500 টাকা দিচ্ছে। মার হাবা কর না কেন? আরেক ভাই 100। আর নূর মোহাম্মদ দিব কত হাজার না 50,000 টাকা। সবাই বলেন মার হাবা। আর কে আছে যে হুজুর আমি 1,000 কথা কেন না, কথা কেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম? নাই। হ্যাঁ হান্নানটা কি পছন্দ করে? 550 টাকা না 518 টাকা কিনা পড়ে। আমরা তো কোম্পানিতে ডাইরেক্ট আনি। আমার ভাই এম এ হান্নান সাহেব উনি ইনশাল্লাহ 40 বস্তা সিমেন্ট দেবে আমার মসজিদে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরে এবারে 500 টাকা দিছে। মার হাবা কন। আমরা সবাই মিললা কিছু কিছু শরীর থাকেন, 2টা টাকা হইলেও দিয়ে মসজিদে এনে দিবেন, আমারও তো দিতেন না। ওই যে মাশাআল্লাহ আমার এক কলিজার টুকরা 500 টাকা দিছে। আর আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা ছেলেরা একটু ভিতরে যাও, কেউ যদি 10-20 টাকা তোমরা একটু সহযোগিতা করো, কেউ দিতে চাইলে লও, এটা কোনো জোরাজুরি নেই, খুশিবাসির বিষয়। মসজিদও দিব, আল্লাহ বরকতের মালিক। এরপরে হুজুরকে এই আলোচনা কে করবে? কই আসছে? নিয়ে আসো। জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
আশিক হইয়া পরদরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة من لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতেদায়ী মাদ্রাসা ও শব্দলপুর দক্ষিণ পাড়া মোল্লাবাড়ি বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 10ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজ 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে
চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, বানিয়াপাড়া দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি, আজকে আমার পরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার। বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ নূর হুসাইন সালেহি। মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ রাসেল আহমদ। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, লোকজন আরো আসতেছেন, আরো আসবেন ইনশাআল্লাহ। আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ঘন ঘন হয়ে বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। বাচ্চারা কথা বলবে না, হ্যাঁ, বিরক্ত করবে না, দুষ্টামি করবে না, একেবারে চুপ করে কথা শুনবে। আয় ছেলে, আয়, আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। আপনারা যারা এখানে আছেন এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। তো তোমরা যারা ভলান্টিয়ার আছো সবাইকে একটু বসাই দাও দয়া করে। আপনি আরো ফোনে কথা বললে দূরে গিয়া বলেন, এখানে কাছে না। হ্যাঁ, সবাই এখান থেকে বসাই দেন, সবাই সরেন এখান থেকে, এই জায়গাটা খালি করেন। যান, সবাই সরাই দেন এখান থেকে। আপনারা যারা বলছিলাম ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। যাদের সামনে খালি জায়গা আছে, খালি জায়গা রেখে লাভ কি, একটু আগাইয়া বসেন। এই যে লোকগুলো মসজিদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই বসেন, আপনি একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। জি, কথা করেন না, কথা বলে তো ওয়াজ করেন যেত না। বোন দুজন বসেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তো কে শুনবে? আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথা আমি শুনবো, কিন্তু দুনু পক্ষে কথা বললে শুনবে কে? যদি কোনো এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে দেখা যায়। দয়া করে কেউ কথা বললেন না। আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন, এখানে না। এই ছেলেরা এদিকে চলে আসো, সুন্দর করে বসাই দেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মানুষগুলো শব্দলপুরের মানুষ, অন্য জায়গার লোক আছে না। সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া। আপনি যে কয়বার কইলাম, 3 বার, যে কারোর সামনে জায়গা থাকলে একটু আগ্রহী বল। আপনি একখানা জায়গা লয়ে বই রিসিন ফিরতেন সামনে, যখন এখনো তো লড়ে না। এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর না। আহারে বাংলাদেশ রে, 3 বারে আগ্রহী, এবার আগ্রহীয়া জায়গা শেষ করতে পারেন, এরপরে একখানা জায়গা লয়ে বইয়ে দিচ্ছে। করেনি এই কাম, আপনি ফিলিয়ে ফানা করেন কিনতে। আপনারাও আসেন। এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এটা কি শরমের কথা নাকি? এটা তো লোকজন জায়গা হচ্ছে না, আপনি 3-4 জনের জায়গা লইয়া বইয়া রইছেন, এটা বলার আগে। এই তোমরা হ্যাঁ এই দাঁড়াই থাকলে বাবা কি একটা ভলান্টিয়ার ড্রেস পরছে, এই যে ফলাফান চিল্লা ফাল্লা করতেছে, একজনে শুনো না। এটা কি মাহফিল দিয়া যারা তিলিসমতি আনা দিই?
তোমরা এখন ইয়ে ভলেন্টিয়ার করিতাও কিতা আমার ফাহারা দেয়। তোমরা এখনো দাঁড়াও কিতা, কখনো আওয়াজ হয়, আওয়াজ শুনলে দৌড় দিয়ে যাইবা, বন্ধ করাইবা। আমার কাছে ইয়ে দাঁড়াই থাকলে লাভ কি? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। ছেলেরা চেষ্টা করতেছে, যারা ভলেন্টিয়ার তারা চেষ্টা করতেছে চুপ করে দেওয়ার জন্য। আমার মাহফিলে এই জায়গাটাতে আমি কখনো আসিনি। এই যে বাচ্চারা আওয়াজ করলো, আপনারা কেউ শুনেন না? হ্যাঁ, তো সিল্লাইতে আছে একটা লোক। তুমি কি তো ভলেন্টিয়ার হয়েছো কিন্তু হেন? তুমি তার একবারও কখনো যে আওয়াজ করে ইচ্ছা তো লাভ হয়েছে কি তোমার ভলেন্টিয়ার বানাইয়া? আমি এখান থেকে ডাক দেওয়া লাগলো, আপনারা কি করলেন এতক্ষণ দাঁড়াইয়া? সবাই মিলে আমরা মনোযোগের সাথে একটু কথা শুনব। গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল, এই দিন আমার মাহফিল আছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি। তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ, না দিলে নাই, নাইমা কুদুর ওয়াজ করে লাম নাকি। তো দেখি যে আরেক হুজুরে ওয়াজ করে লেগে নামছি না, না বলে নামলাম। বলি আরেকবার যেন বুট খাইতে আছে, মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি। এটা খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা। এই লোকজন একখান হইছে পরে কি তাদের আবার যেমন বুট খাইতে আছে এমন মানুষে ভাতও খায় না। কতক্ষণের ভিতরে সুইরা লাইছে, কতক্ষণের ভিতরে। হ্যাঁ, আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ, বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না। কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে, একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া দুইটা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়া? আপনারাও কষ্ট, আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না। ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডতে দইটা রাখছে, এটা দিয়ে কি রেকর্ড হয়? তা আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফেনের লোকে যে মুরব্বী হেবাটা কি তা করে? মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না। আমি ওয়াজ শুরু করে লাউন লাগবো অনেকটাই। আমার দূরের তো ওয়াজ, কথা বন্ধ করে গাড়া তাইয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা, কথা বললে শুনতে হয়, না তো বেয়াদবি হয়। আমি বললাম মোবাইল চালাই না, তুমি চালাইলো, তো এটা বেয়াদবি না? কথা শুনতে হবে তো। আচ্ছা, আবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন, দিয়া ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনার তো একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেব নিচে বয় রাখছেন তো, সরষে তো নামাজ তো শেষ, ওখানে ইমামতি করে নামাজে বাদ যাব। ইমামরে নিচে বইয়া সকলে আমরা উফরে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি, ইমামতি মুসল্লি নামাজ ছুটতে যাবে। হ্যাঁ, ইমামরে তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই রাস্তাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সূর্য আসে, এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম, চমৎকার। এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে। যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না,
কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি।